নমস্কার সবাইকে। আজকের একটা খুব সহজ টোটকা নিয়ে এসেছি প্রত্যেক দিনের রেমেডি সেশনের মধ্যে। আপনাদের আজকের রেমেডিটা হলো, যদি আমাদের হট করে অনেকটা টাকা, মানে হট করে টাকার অ্যামাউন্ট দরকার, এবার হঠাৎ করে যদি আপনার আউট অফ বাজেট হয়ে যায় আমরা অনেক সময়, এবং শেষ মুহূর্তে একটু টাকার দরকার পড়ে, তাহলে আমরা কোথাও থেকে হেল্প যদি তাড়াতাড়ি পেয়ে যাই, অনেক সময় লোকের কাছে চাইতে ভালো লাগে না, কিন্তু আমরা চাই যে কোথাও থেকে যদি জোগাড় হয়ে যায়, অথবা কারোর কাছে চেয়েও আবার অনেক সময় আমরা পাই না, লোকে রিফিউজ করে দেয়। তাই যদি এরকম কোনো রেমেডি থাকে যেখানে আমাদের টাকাটার দরকারটাও পূরণ হয়ে গেল, আর আমাদের বেশি ঝামেলা হলো না, কিন্তু আমরা হেল্পটা পেয়ে গেলাম আর প্রবলেমের সলিউশনটা হয়ে গেল, এরকম কি কোনো রেমেডি আছে? অবশ্যই আছে, কিন্তু এটার জন্য প্রচুর খাটাখাটনি করতে চাই না। যদি সহজভাবে কিছু করা যায়, অবশ্যই সহজভাবে রেমেডি আছে। একটা এঞ্জেল নাম্বার আছে, এঞ্জেল নাম্বারটা হলো 897, একটু গ্যাপ দিয়ে 791। শুধু 897টাও লেখা যেতে পারে, কিন্তু 791টা লিখলে দুটো নাম্বারও লেখা যেতে পারে, যেটা আপনার সুবিধে ইচ্ছে, যেটা আপনার সাবকনশিয়াস আপনাকে পারমিট করে ওইভাবে করবেন। এবারকে লিখতে কোথায় হবে আর কি রঙের পেন দিয়ে এই ধরনের প্রশ্নগুলো আসবে। প্রথমত হচ্ছে, এটা লিখতে হবে শরীরের বাঁ দিকে। সব থেকে ভালো হয় বাঁ হাতে লিখতে পারলে, যদি না হয় তাহলে কোমরের উপরের অংশে এটা লিখতে হবে। ঠিক আছে, গ্রিন কালারের পেন দিয়ে এটা লিখতে হবে। খেয়াল রাখতে হবে কোমরের নিচে যেন আর এটা লেখা না হয়। এবার দ্বিতীয় পথ কি আছে, এটাকে একটা তেজপাতায় লিখে সন্ধেবেলা, মানে সূর্যাস্তের পর, এটাকে 7 দিন করা যাবে। ঠিক আছে, 7 দিনের মধ্যেই আপনি হেল্প পাবেন। তেজপাতার মধ্যে লিখে, মানে সবুজ কালি দিয়ে লিখে এটাকে জ্বালিয়ে দিতে হবে, আর এটা ছাইটাকে আমাদেরকে ইউনিভার্সের দিকে ফু মেরে উড়িয়ে দিতে হবে, মানে বারান্দা দিয়ে, ছাদ থেকে, বাড়ির দরজা বাইরে, জানলার বাইরে দিয়ে আবার জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিতে হবে। যে ইউনিভার্স জিনিস, ইউনিভার্সকে পাঠালাম, আমার রিকোয়েস্টটা যেন ইউনিভার্স নিয়ে নেয় আর আমার ইচ্ছেটা যেন পূরণ করে দেয়। ওকে, এইবার এটা কী দিয়ে লিখতে হবে? গ্রিন কালার পেন দিয়ে লিখতে হবে। তেজপাতাগুলোর জন্য ফাটা ফুটো না হয়, একদম পরিষ্কার হয়, আর ওই চকচকের দিকটাতে লিখতে হবে। 7 দিনের মধ্যে যদি আপনি দ্বিতীয় কি তৃতীয় দিনেই হেল্প পেয়ে যান, তাহলে এই রেমেডিটা ওখানেই স্টপ করে দিতে পারেন। এটাকে 7 দিন পুরো কমপ্লিট না করলেও চলবে। আপনার প্রয়োজন মিটে গেছে, আপনি এবার বন্ধ করে দিলেন, হয়ে গেল। আর আবার যখন খুব অসুবিধায় পড়বেন, খুব দরকার পড়বেন, তখন এঞ্জেলদের সাহায্য নেবেন, তখনই রিপিট করতে পারেন আবার এই রেমেডিটা। এটা কিন্তু রেগুলার, এমনি আমাদের তো সবসময় টাকা পয়সার দরকার হয়, কিন্তু এটা রেগুলার করা যাবে না। যখন খুব দরকার হবে তখন, মানে এটা আর্জেন্ট মানির জন্য। ঠিক আছে, এর সাথে সাথে একটা তেজপাতায় তো এটা লিখলেন, আর একটাতে বা ওরই তলায় নাম্বারটা লিখলেন, আর তলায় মানি লিখে দিলেন, দিয়ে তেজপাতাটা জ্বালানো যেতে পারে। এটাকে আরও বেটার করার জন্য, আরও একটু এফেক্টিভ যদি করা যায়, তাহলে এটাকে কী করা যায়, কারণ অনেকেই চায়, যারা রেমেডি করতে ভালোবাসে তারা এটাকে আরও পাওয়ারফুল করে তুলতে চায়। তাহলে আপনি হাতে লিখলেন, সন্ধ্যেবেলা তেজপাতায় পোড়ালেন, আর যদি পারা যায় তাহলে এটা জপও করতে হবে, 108 বার চ্যান্টিংও করে নিলে, তাহলে আরও এফেক্টিভ হয়ে গেল। কতটা প্রয়োজন সেরকম, যতটা গুড় ততটা মিষ্টি। ঠিক আছে, এটা করে দেখুন, খুব এফেক্টিভ রেমেডি, অবশ্যই এটা থেকে আপনি সাহায্য পাবেন। সবাই ভালো থাকবেন। আর যদি আমার টোটকাগুলো আপনাদের ভালো লাগে, যদি আমার ভিডিওজ আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল হিল ডেস্টিনি বাংলা। বাংলাটা বাংলায় লেখা নেই, হিল ডেস্টিনি ব্র্যাকেটে BA1 করে লেখা আছে, তার কারণ আমার আরেকটা চ্যানেল আছে হিল ডেস্টিনি বলে, ওটা ইংলিশে। ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন। এখন ভালো থাকা এবং ভালো রাখা দুটোই কিন্তু আমাদের হাতে। নিজেও ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন। আর যখনই সমস্যায় পড়বেন, ছোট ছোট খুব সহজ রেমেডি আমি শেয়ার করি, এগুলো একটু দেখে নেবেন, আপনাদেরই উপকার হবে। ভালো থাকবেন সবাই।